श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथनितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीविशाखनितंश्च आजनुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ बर्हापिरभिरमं मृगमदतिलकं कुण्डलक्रन्तगण्डं कञ्जाक्षं कम्भकण्ठं स्मितशुभगमुखं साधुर्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवते शतवृत्तं ब्रह्मगोपालवेशं वन्दे राधमदनगोपालं फणिभूषणं विग्रहं श्रेष्ठदैवगुरुं चैव वाञ्छाकल्पतरुमुदा जयति जयति देव बृन्दारण्यपुरन्दर श्रीमन्मदनगोपालं सीतानाथस्य जीवनं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट
দাস রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দ এই ছয় গোসাইর করি চরণ বন্দ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। করতাল বন্ধ করতে বলো। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পতি মে অন্ধস্য স্খলৎ পাদগতির্মুহ সকৃপয়ষ্টি দানেন সন্ত সন্ত বলম্বনম। এই করতালটা বন্ধ করুন। হইবে সুদিন ভজিব রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধীন। কলিযুগ পাবন অবতার। মুখে মুখে করতে বলুন না, সাউন্ডটা বন্ধ করতে বলুন। কলিযুগ পাবন অবতার অহৈতুকী কৃপা মহাসাগর স্বরূপ দীনানুগ্রহ ব্যগ্রচিত্ত প্রণত জন প্রতিপাল শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অহৈতুকী কৃপা করুণায় দেব দেব জগৎ গুরু অসমার্ধ মাধুর্য পরতত্ত্ব সীমা অখিল ব্রহ্মাণ্ড নায়ক অনন্ত কল্যাণ গুণ নিলয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেবীর কৃপাকর্ষণে গুরু বৈষ্ণবের করুণারজ্জু অবলম্বনে আমরা এই গোবিন্দ মন্দির প্রাঙ্গণে সমবেত হয়েছি ভাগবতীয় কথামৃত রসসুধা আস্বাদনের নিমিত্তে। প্রেমভক্তির মহারাজ শ্রীল শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি সাধারণ সাধকের ন্যায় আর নিজেকে একজন সংসারী মায়া কবলিত জীব মনে করে তিনি মনে করছেন আমি সংসারী, আমি বিষয়ী, আমি মায়ার এবং অনর্থের অতল সাগরে তলিয়ে গিয়েছি। এইরূপ চিন্তন করে নরোত্তম দাস ঠাকুর মহাশয় অভীষ্টদেবীর চরণে প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বলছেন, হরি হরি কবে মোর হইবে সুদিন ভজিব রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধীন। তো সেই সুদিন আমার কবে হবে, যেদিন আমি বিষয় ছাড়িয়া এইসব করিয়া বামে যাব বৃন্দাবন ধামে, এই মনে করিয়াছি আশা। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব
শ্রী মধুর বৃন্দাবন। তো সেই সুদিন আমার কবে হবে, সেই সৌভাগ্য আমার কবে হবে? ভজন করার সৌভাগ্য যদি পাওয়া যায় তবে সেটি ভক্তের পক্ষে সুদিন। আর ভজন ব্যতীত যদি ক্ষণকালও অতিক্রম করা যায় তবে সেটি ভক্তের পক্ষে দুর্দিন। তারপর তিনি বলছেন, ভজিব রাধাকৃষ্ণ হইয়া প্রেমাধীন। ভজনের জন্যই তো আসা। এই যে 84 লক্ষ জনের অবসানে এই মনুষ্য দেহ পেলাম, এর মুখ্য উদ্দেশ্য কি? মুখ্য উদ্দেশ্য হচ্ছে হরিভজন। নরতনু ভজনের মূল। অন্য কোনো তনু দিয়ে হরিভজন হয় না, একমাত্র মনুষ্য দেহেই হরিভজন হয়। মনুষ্য দেহ ছাড়া হরিভজনের কোনো সুযোগ নেই। কিন্তু আমরা মনুষ্য দেহ পেয়েছি বটে, কিন্তু পূর্ব জন্মের কৃষ্ণ বহির্মুখিতার এই যে সংস্কার, এই যে দুঃসংস্কার, কৃষ্ণ বহির্মুখী হয়ে ঘুরে বেরিয়েছি। এই কৃষ্ণ বহির্মুখী হয়ে ঘুরে বেড়ানোর যে সংস্কার, এই সংস্কারটা নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, মনুষ্য দেহ পেয়েছি বটে, কিন্তু মনুষ্য দেহ পেয়েও সদ্গুরুর চরণ আশ্রয় করার পরেও ভজনে আমরা নিবিষ্ট হতে পারছি না। তার মূল কারণই হচ্ছে পূর্ব জন্মের কৃষ্ণ বহির্মুখিতার দুঃসংস্কার। মনুষ্য জীবনের সবচেয়ে বড় অপরাধ কি? মনুষ্য জীবনের সবচেয়ে বড় অপরাধই হচ্ছে কৃষ্ণ বহির্মুখ হয়ে ঘুরে বেড়ানো, কৃষ্ণ বহির্মুখিতা। এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না। আর মানব জীবনের শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত কি? বলছে মানব জীবনের শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত হচ্ছে হরিনাম করা। যদি জীব হরিভজন করে, কৃষ্ণ নাম করে, এটি হচ্ছে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত। আমরা অনেক সময় বলি না, প্রায়শ্চিত্ত করাতে হবে, বিভিন্ন অসুখে বিসুখে ভুগছে, বিছানায় পড়ে রয়েছে, তার প্রায়শ্চিত্ত করাও, তাই না? পাপকর্ম করলেও তো আমরা প্রায়শ্চিত্ত করি, কিন্তু প্রায়শ্চিত্ত করলে কি হবে? যেই কি সেই। হয়তো পাপকর্ম করেছি, পাপ খণ্ডনের জন্য প্রায়শ্চিত্ত করলাম, কিন্তু আবারও তো পাপকর্মে লিপ্ত হচ্ছি। মন তো শুদ্ধ হচ্ছে না। মন কি শুদ্ধ হচ্ছে? যতক্ষণ না পর্যন্ত এই মন শুদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইসব প্রায়শ্চিত্তে আমাদের কোনো কাজ হবে না। যেমন বাঁশের জারে আগুন লেগেছে, বাঁশ জার পুড়ে ছাই, কিন্তু তাই বলে কি সেখান থেকে আর কি বাঁশের চারা গজাবে না? ও বৃষ্টির জল পড়বে, সেখান থেকে আবার অঙ্কুরোদ্গম হবে। ঠিক তদ্রূপ আমরা প্রায়শ্চিত্ত করছি পাপ খণ্ডনের নিমিত্তে, কিন্তু আর কি পাপকর্ম করব না? অবশ্যই পাপকর্ম করব। কেন? যেহেতু চিত্তটা শুদ্ধ নয়। চিত্ত যদি শুদ্ধ হতো তাহলে আর প্রায়শ্চিত্ত বা পাপকর্ম করা হতো না। সেই জন্য জীবের সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত হচ্ছে হরিভজন, হরিনাম করা। তা আমরা এই যে মনুষ্য দেহ পেয়েছি, সংসার ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে। অনন্ত কোটি জীব ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কয়জন আর গৌর গোবিন্দের সান্নিধ্যে যায়? যেমন গঙ্গার স্রোতে একটি কাষ্ঠখণ্ড পড়ল, স্রোত কি করলো? তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। যদি কোনো তীরে লাগলো তো বেঁচে গেল, আর যদি কোনো তীরে না লাগলো তাহলে গঙ্গার এই স্রোতে ভাসতে ভাসতে কোথায় গিয়ে পড়বে? মহাসমুদ্রে, যার কোনো কুল কিনারা নাই। ঠিক তদ্রূপ এই যে অনন্তকাল ধরে আমরা এই জন্মগ্রহণ করছি আর মৃত্যুবরণ করছি, জন্মাচ্ছি আর মরে যাচ্ছি, এই যে সংসারের এই যে আমাদের গতাগতি, কালের স্রোত আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? বলছে অতল সমুদ্রে, যার কোনো পারাপার নেই। কিন্তু
ভাগ্যোদয়েন বহু জন্ম সমর্জিতেন সৎসঙ্গমং চলবতে পুরুষ ইয়াদা বৈ অজ্ঞান হেতুকৃত মোহাম্মদ অন্ধকার নাশং বিদায় হই তদুদয়তে বিবেক। যদি আমাদের ভাগ্যাকাশে সে পূর্ণ চন্দ্রিমার ন্যায় গুরু বৈষ্ণবের শুভাগমন ঘটে, তাহলে আমরা রক্ষা পাব, আর ওই মহাসমুদ্রে আমাদের যেতে হবে না। কিন্তু দুর্ভাগ্য এই, আমরা সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করেও হরি ভজনে আমাদের মনটা লাগছে না, হরি ভজন আমরা করতে চাচ্ছি না। গুরু বৈষ্ণবের কথা শুনছি বটে, কিন্তু সেই গুরু বৈষ্ণবের কথা শ্রবণ করার পরেও চিত্তকে আক্রান্ত করতে পারছে না, চিত্তে কথাটা দাঁড়াচ্ছে না। কেন? যেহেতু অপরাধ যুক্ত চিত্ত। যদি নিরপরাধ যুক্ত চিত্ত হতো, শ্রবণ করার সাথে সাথেই ক্রিয়া। তা এই যে মনুষ্য দেহ ধারণ করে এসেছি আমরা হরি ভজনের জন্যে, কিন্তু আমরা কি হরি ভজন করছি? মনুষ্য দেহ ধারণ করার পরে যদি এক্ষণ কালো জীব হরি ভজন না করে হরি কথা শ্রবণ করে, তাহলে ভাগবতজি কি বলছে? জন্মমাত্রমপি যেন সটেন কিঞ্চিত চিত্তং বিধায় সুখ শাস্ত্র কথা ন পিতা চাণ্ডালবচ্চ খরবদবত তেন নিতং মিথ্যা সজন্ম জননী জনী দুঃখ ভাজা। ও চণ্ডাল, তাকে গাধা বলা হয়েছে। আরে মনুষ্য দেহ পেয়ে মনুষ্য দেহের মুখ্য উদ্দেশ্য হচ্ছে হরিকে অনুসন্ধান করা, কিন্তু হরিকে অনুসন্ধান না করে আমরা বিষয়কে অনুসন্ধান করছি। তাহলে আমাদের মতন এমন গাধা জগতে আর কি আছে, তাই না? হরিকে অনুসন্ধান না করে, গৌরকে অন্বেষণ না করে আমরা জগৎকে জানতে চাচ্ছি। জগৎ জানবো, বিশ্ব জানবো, বিশ্বের কোথায় কি আছে, আনাচে কানাচে কি আছে সব জানবো। আরে যাকে জানলে জগৎ জানা হয় তাকে আমরা জানছি না, তাই না? তাকে আমরা জানছি না। যাকে জানলে জগৎ জানবো, যাকে জানলে আমার সব জানা হয়ে যাবে, কিন্তু সেই দিকে আমাদের দৃষ্টি নেই। আমরা অনেক সময় বলি আমি ভাগবত কণ্ঠস্থ করে নিয়েছি, আমি গীতা একবার নয় 10 বার 20 বার 25 বার পড়েছি। কিন্তু পড়লে তো হবে না বাবা, রিয়েলাইজেশন করতে হবে, অনুভব করতে হবে কি বলছে গীতা, কি বলছে আর আমি কি করছি। অনুসন্ধানে আনতে হবে, অনুভবে আনতে হবে, তাই না? শুধু পড়ে গেলে হবে না, জানতে হবে, বুঝতে হবে বিষয়টা। চারিবেদ ষড়দর্শন পড়লে কি হবে যদি গৌরকে না জানলাম, যদি গোবিন্দকে না জানলাম? চারিবেদ ষড়দর্শন পড়ে আছে যে জন, চারিবেদ ষড়দর্শন পড়ে আছে যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, 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 বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, অন্ধ দর্পণ কিবা কাজে, অন্ধ দর্পণ কিবা কাজে, অন্ধ দর্পণ কিবা কাজে, অন্ধ দর্পণ কিবা কাজে। চারিবেদ ষড়দর্শন পড়িয়াছে যে জন, সেই যদি গৌরাঙ্গ নাহি ভজে, তার এই অধ্যয়নের কোনো মূল্য নাই। গীতা পড়েছি, ভাগবত পড়েছি, অনেক গ্রন্থ পড়েছি, কিন্তু গৌরকে জানলাম না, নিতাইকে জানলাম না, সীতানাথকে জানলাম না, নিতাই গৌরের সীতানাথের চরণে পরাভক্তির উদয় হলো না, এই অধ্যয়নের কি মূল্য?
এই অধ্যয়নের কোনো মূল্য নেই। অন্ধ ব্যক্তির সামনে যদি দর্পণ নিয়ে বলে নাও তুমি তোমার মুখমণ্ডল দর্শন করো, অন্ধ ব্যক্তি কি দর্শন করতে পারবে? পারবে না। তাই চারিবেদ ষড়দর্শন পড়লেও তার কোনো মূল্য নেই যদি না আমরা গৌর ভজি। কিন্তু চারিবেদ ষড়দর্শন কেউ যদি না পড়ে, যদি গৌরকে জানে, সর্বসিদ্ধি করতলে তার। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার। নয়নানন্দেতে ভনে সেই সে সকলই জানে, নয়নানন্দেতে ভনে সেই সে সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তা আর, সর্বসিদ্ধি করতলে তা আর, সর্বসিদ্ধি করতলে তা আর, সর্বসিদ্ধি করতলে তার। সর্বসিদ্ধি করতলে তার। তাই একবার ভজ ভজ গৌর ভজ, ভজ ভজ গৌর ভজ, মানব জীবন সফল হবে, ভজ ভজ গৌর ভজ। হানি তাই গৌরাঙ্গ বলে ভজ ভজ গৌর ভজ, হানি তাই গৌরাঙ্গ বলে ভজ ভজ গৌর ভজ, তাই ভজ ভজ গৌর ভজ। আমার তিন কাল যে গেল চলে, আমার তিন কাল যে গেল চলে, আজ ভজব কাল ভজব বলে, তিন কাল যে গেল চলে। হাই রে আমার কপাল পোড়া, হাই রে আমার কপাল পোড়া, আমি ভজিলাম না নদের গোড়া, হাই রে আমার কপাল পোড়া, আমি ভজিলাম না নদের গোড়া, হাই রে আমার কপাল পোড়া, আমি ভজিলাম না নদের গোড়া, হাই রে আমার কপাল পোড়া। তা যদি মহাপ্রভুকে আমরা ভজন না করি, গৌরকে ভজন না করলাম, নিতাইকে না জানলাম, সীতানাথকে না জানলাম, তাহলে এই চারিবেদ ষড়দর্শন গীতা ভাগবত অধ্যয়ন করার কি মূল্য থাকলো? গৌরীর চরণে যদি পরাভক্তি না জন্মালো, তাহলে তার কি মূল্য থাকলো? তার মূল্য থাকলো কি? যতই আমরা এই দেহটাকে ভালো করে সাজাই না কেন, যে দেহ আপন জ্ঞানে যত্ন কর রাত্রি দিনী, বসন ভূষণ কত বেশ, পরমাত্মা ভগবান যবে হবে অন্তর্ধান, ভস্ম কীট কৃমি অবশেষ। তাই তো এ দেহের পরিণতিটা কি? মরে গেলে যদি দেহটা পুড়িয়ে দেওয়া হয় তাহলে ছায়ে পরিণত হবে, মাটির নিচে চাপা দিলে কৃমিকীট হবে, আর কোনো পশু পাখি যদি টেনে হিসড়ে খায় বৃষ্টায় পরিণত হব। এই তো মনুষ্য দেহের পরিণতি। তাই মনুষ্য দেহ ধারণ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে হরিভজন। তাই ঠাকুর মহাশয় বলছে, ভজিব রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধীন। ভজনকে ভালোবাসা, ভজনেই সুখ, ভজনেই আনন্দ। আগে ভজনকে আমরা ভালোবাসবো, ভজনকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে ভজনীয় বস্তুতে ভালোবাসা স্বতঃস্ফূর্তভাবে চলে আসবে। যেমন কান টানলে মাথা আসে, তেমনি ভজনকে যদি আমরা ভালোবাসি, আলাদা করে ভজনীয় বস্তুকে ভালোবাসতে হবে না। ভজনীয় বস্তুতে রাগ, অনুরাগ, ভাব, প্রীতি, ভালোবাসা স্বতঃস্ফূর্তভাবে জন্মাবে। ভগবানের দর্শন পাই আর না পাই, জীবনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গুরু প্রদত্ত ভজনকে মৃত্যুকাল অবধি টেনে নিয়ে যাওয়া। শ্রী গুরুদেব আমাকে যে ভজন দিয়েছেন,
সেই ভজনটা যাতে আমি কায় মনোবচনে পরিপূর্ণরূপে পালন করতে পারি, অক্ষরে অক্ষরে আমি মেনে চলতে পারি, আমি সেই ভজনটা যাতে সঠিক রূপে সুচারুরূপে যাজন করতে পারি, তবেই তো সুখ, তবেই তো আনন্দ। আরে ভগবানকে দর্শন পেলাম আর না পেলাম ওই নিয়ে মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই, কিন্তু মৃত্যুকালে এতটুক সান্ত্বনা নিয়ে, এতটুক সুখ নিয়ে তো মরতে পারবো। তোমার দর্শন পেলাম না বটে, কিন্তু শ্রী গুরুদেব আমাকে যে ভজন দিয়েছে আমি তো সেই ভজনটি যথার্থ রূপে সুচারু রূপে অনুষ্ঠিত করেছি। ওই যেমন ছোট্ট পাখি, ওই দেবর্ষিবাদ নারদ যাচ্ছে বৈকুণ্ঠে, ছোট্ট পাখিটিকে দেখছে, কি করছে, তার ছোট্ট ছোট্ট চঞ্চু দিয়ে সাগরের জল ছেঁচে ছেঁচে ফেলছে, সাগরের জল তুলে তুলে নিয়ে ফেলে দিচ্ছে। এখন নারদ মুনির কৌতূহল জন্মালো, কি ব্যাপার, ছোট্ট পাখি ছোট্ট ছোট্ট চঞ্চু দিয়ে এত বড় সাগরের জল এ কি করছে, যাই তো গিয়ে দেখি তো ব্যাপারটা কি। গিয়ে বলছে, ও পাখি তুই তোর এই ছোট্ট ছোট্ট চঞ্চু দিয়ে এত বড় সাগরের জলগুলো তুলে তুলে নিয়ে ফেলছিস, খাচ্ছিস না? বলছে, আর বলবেন না, আর বলবেন না ঠাকুর, এই সমুদ্রের তটে কয়টা ডিম পেরেছি, এই দানব সমুদ্র তার ঢেউয়ে কি করলো, আমার এই ডিমগুলোকে নিয়ে তার গর্ভে পতিত করলো। এখন আমি তো ডিমগুলোকে ভালোবাসি, এই ডিমগুলো ছাড়া তো আমি বাঁচবো না, কারণ ডিমগুলো হচ্ছে আমার প্রাণ, প্রাণ ছাড়া কি কেউ কোনোদিন বাঁচে? তাই আমি এখন আমার প্রাণকে আহরণ করব, অর্থাৎ এই ডিমগুলোকে সমুদ্রের গর্ভ থেকে তুলব। কিন্তু কেমন করে তুলব? এই সমুদ্রের জলকে আমি সেচন করে তারপর সেই গর্ভ থেকে আমি ডিমগুলোকে তুলে নিয়ে আসব। নারদ মুনি হাসছে, হেসে হেসে বলছে, এক জনম কেন, কোটি জনমও তুই পারবি না, তোর পক্ষে সম্ভব? তখন ছোট্ট পাখিটি উত্তর দিল, আমি জানি ঠাকুর, আমি জানি আমি পারবো না, কিন্তু আমি তো ডিমগুলোকে ভালোবাসি, মরার সময় আমি তো এই সান্ত্বনা নিয়ে মরতে পারবো, আমি ডিমগুলো উদ্ধার করতে পারলাম আর নাই পারলাম, চেষ্টাটা তো করেছি, চেষ্টাটা তো করেছি। তাই আমরা ভগবানের দর্শন পাই আর না পাই, চেষ্টা তো করতে পারি ভজনের জন্যে। তাই একটাই প্রার্থনা, কি প্রার্থনা? আমি এই প্রার্থনা জানায়ে রাখি, যেন গৌর বলে মরতে পারি, এই প্রার্থনা জানায়ে রাখি, যেন গৌর বলে মরতে পারি। মহাপ্রভুর চরণে, নিতাই চাঁদের চরণে, গুরু বৈষ্ণবের চরণে একটাই প্রার্থনা, যেন মৃত্যুকালে গৌর 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 বলেই আমি মরতে পারি। তাই ভজনকে ভালোবাসা, ভজনই সুখ, ভজনই আনন্দ। যেমন স্বয়ং ভগবান যদি সাক্ষাৎ রূপে সাধকের সামনেও এসে দাঁড়ান, ভজনানন্দী সাধক কি করে জানেন তো? ওই সাক্ষাৎ রূপে মুগ্ধ হন না, ওই সাক্ষাৎ রূপে নিমজ্জিত হন না, তিনি ভজনকেই প্রায়োরিটি দেন। ওই যেমন আমাদের সিদ্ধ ভগবান দাস বাবাজি মহারাজ, উনি যাচ্ছেন নিতাই গৌরকে দর্শন করতে। তো নিতাই গৌরকে যে দর্শন করতে গিয়েছে, মুখের উপর কাপড়টা দিয়ে দিয়েছে। বড় অভিমান হলো, কত আশা করে এসেছি তোমাকে এক পলক দর্শন করব, আর পূজারী আমার মুখের উপর কাপড়টা দিয়ে দিল, যাও আজ থেকে তোমাকে আমি আর দেখতে আসবো না। এই বলে উনি চলে গেলেন। আর নিতাই গৌর তো সিংহাসনের মধ্যে বসে বসে অপেক্ষা করছে, কখন আমার ভগবান আসবে, কখন আমার ভগবান আসবে, এসে আমাকে দেখবে। আচ্ছা, আমরা শুধু ভগবানকে দর্শনের জন্য মন্দিরে যাই, তাই তো, কিন্তু ভগবান আমাদের জন্য প্রতীক্ষা করেন, এটাও তো আমাদের জানা দরকার। ভগবান এই যে এত সাজুগুজু করে বসে থাকে কেন? উনি তাকিয়ে থাকে কখন আমার মরমী ভক্ত আসবে, আর তার চিত্তরূপী দর্পণে আমি কেমন করে সেজেছি সেটা দেখব, তাই না? তার চিত্তরূপী দর্পণে আমি কেমন করে সেজেছি, আমি যে এত সুন্দর সুন্দর পোশাক পরেছি, মাথায় সুন্দর ময়ূরের পাখা, সে ফুলের চূড়া, গলদেশে ফুলের মালা, হাতে কত সুন্দর সুন্দর
অলংকার আদি পরেছি, তো আমাকে কেমন লাগছে আমি কোথায় দেখবো? আমরা তো সুন্দর করে সাজুগুজু করে দর্পণের সামনে গিয়ে দাঁড়াই, নিজেকে দেখি কেমন লাগছে। তো ভগবান যে এত সুন্দর করে সাজুগুজু করে থাকে, উনারও তো একটা দর্পণ চাই। কিন্তু এমন কোন দর্পণ আছে যে দর্পণে ভগবান নিজেকে দেখেন? ওই যখন মহাপ্রভু স্নান করে ছুটছে, হন্য হন্য হয়ে ছুটছে, স্বরূপ দামোদর হাতটাকে ধরে বলল, কোথায় যাচ্ছেন? সন্ন্যাসীর এত দৌড়াদৌড়ি ছুটাছুটি, এতটা দৌড়াদৌড়ি ছুটাছুটি ভালো নয়, যাচ্ছেন কোথায়? আরে বাবা, আমি স্নান করেছি, ভালো পোশাক পরেছি, কেমন মার্জিত হয়েছি, কেমন আমি পরিষ্কার হয়েছি সেটা দেখবো না? আরে দেখবেন তো ওইখানে কেন, হরিদাসের কাছে কেন, এখানে দর্পণের সামনে দাঁড়ান। বলছে না রে, আমি কেমন করে মার্জিত হয়েছি এটা দেখতে গেলে এই প্রাকৃত জগতের দর্পণে কাজ হয় না। তাহলে আপনি কোন দর্পণ চাচ্ছেন? আমি হরিদাসের চিত্তরূপী দর্পণের সামনে গিয়ে যখন দাঁড়াই, তখন তার চিত্তরূপী দর্পণে আমি নিজেকে দেখতে পাই। হরিনাম করতে করতে হরিদাসের চিত্তটা এমন ভাবে মার্জিত হয়েছে, তার সামনে গিয়ে দাঁড়ালে আমি নিজেকে দেখতে পাই। তো ভগবান যে রাজ সিংহাসনে, রত্ন সিংহাসনে রত্ন বেদে আলো করে বসে রয়েছেন কেন এত সাজুগুজু করে? একটাই কারণ, কখন আমার মরমী ভক্ত আসবে আর তার চিত্তরূপী দর্পণে আমি নিজেকে দেখব। তাই নিতাই গৌর অপেক্ষা করছে, কখন আসবে কখন আসবে। ভগবান তো আর আসলো না, অভিমান করে ঘরের ভিতরে বসে বসে ভজন করছে। এইদিকে পূজারী যখন রাতের ঠাকুরের শয়ন দিল, নিতাই গৌর আর নেই, সিংহাসনে চলে গেছে ওই ভগবান দাসের কাছে গিয়ে দরজা নক করছে, ঠক ঠক করছে। ভগবান তুই দরজাটা খোল, কে এসেছো এত মধ্যরাত্রে, আমাকে ডিস্টার্ব করছো, বিরক্ত করছো, আমি ভজনে বসেছি। আরে খোল, আগে দেখ কে আমরা। খুলে দেখি কি, ওই যে নিতাই গৌর। তোমরা কেন এসেছো এখানে? কি প্রয়োজন, কি দরকার আছে এখানে? আরে দরকার নেই, তুই তো আজকে যাসনি আমাকে দেখতে। আমি সেই সকাল থেকে তোর প্রতীক্ষায় বসে 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 আর তোর দর্শন পেলাম না, তাই আমি স্বয়ং নিজে চলে এসেছি তোকে দেখতে। তো আমি আজ থেকে এখান থেকে যাব না, আমি আজ থেকে তোর এই কুঠিয়াই থাকবো। ভগবান দাস বাবাজি মহারাজ বলছেন, ওরে বাবা, তুমি রাজার ছেলে, সোনার থালায় খাও, আমি ভিখারি, আমার নুন আনতে পান্তা পোড়ায় মাদুকুরি করে কোন রকম জীবন ধারণ করি, তোমাকে কোথা থেকে ভালো মন্দ খেতে দেব? তোমাকে ভালো মন্দ দেব কোথা থেকে? তুমি তো সোনার থালায় খাও, আমি তো তোমাকে সোনার থালায় খেতে দিতে পারবো না। তাই তুমি যেখানে ছিলে সেখানেই চলে যাও, তাই না? তাই ভজনকে কতটা ভালোবাসে যে বলেনি যে তুমি এখানে থাকো, আমি তো তোমার জন্যই ভজন করছি। ওই যখন ধ্রুবকে দর্শন দিলেন ভগবান বলছে, চাও কিছু চাও? বলছে, আমি আর কি চাইবো, আমার তো চাওয়ার কিছু নেই। না, চাও, সংসার মুক্তিটা চেয়ে নাও। আরে প্রভু, সংসার মুক্তিটা চাওয়ার বা কি আছে, ও তো এমনিতেই চলে যাবে। তো তুমি আমাকে চাও? না না, আমি তোমাকে চাইবো না, তোমাকে নিয়ে আমি করবোটা কি? তোমাকে নিয়ে আস্বাদন করার ক্ষমতা আমার নেই। যদি আমাকে তুমি দিতে চাও, এমন কিছু দাও যেন সাধুর চরণ প্রান্তে বসে বসে আর তোমার নাম রূপ গুণ লীলা রসমাধুরী আস্বাদন করতে পারি। কই ভগবানকে চাইলো না তো, চেয়েছে কি? সাক্ষাৎ বিগ্রহকে চাই না, চেয়েছে তার ভজন। যেমন আমাদের হরিদাস ঠাকুর স্বয়ং মহাপ্রভু, পূর্ণ ভগবান, অখিল ব্রহ্মাণ্ড নায়ক, পূর্ণ ব্রহ্ম সনাতন স্বয়ং ভগবান, দেব দেব জগৎগুরু, পরমেশ্বর স্বরেশ্বর স্বয়ং মহাপ্রভু। এটাকে হরিদাস ঠাকুর জানতেন না? অবশ্যই জানতেন। কিন্তু কই, হরিদাস ঠাকুর তো পারতেন মহাপ্রভুর সাথে থেকে মহাপ্রভু সেবা শুশ্রূষা করতে, কই হরিদাস ঠাকুর তো থাকলো না। হরিদাস ঠাকুর সেই সিদ্ধ বকুলতলায় নিজের ভজন নিয়ে থাকলো। হরিদাস ঠাকুর মহাপ্রভুর দর্শনে যেতেন না, মহাপ্রভু আসতেন হরিদাস ঠাকুরের কাছে। তো সাধক তার আসনে বসে ভজন করবেন, ছোটাছুটি করতে হবে না, স্বয়ং ভগবানই তার সামনে এসে উপস্থিত হবে তার ভজনের আকর্ষণে। যেমন
চুম্বক লোহাকে আকর্ষণ করে, তেমন নাম নামীকে আকর্ষণ করে। নামী যেখানে থাকুক না কেন, নাম সেই নামীকে আকর্ষণ করে আর সাধকের সামনে এসে দাঁড় করাবে। সেই জন্য সর্বোপরি ভজনকে ভালোবাসা, ভজনকে কায় মন বচনে জীবনের মৃত্যুকাল অবধি বয়ে নিয়ে যাওয়া। ভজনকে যদি ভালো না বাসলাম তাহলে কি মূল্য থাকলো এই মনুষ্য জীবনের? এত কিছু করছি কিন্তু ভজনকে ভালোবাসছি কই? যতটুকু বা ভজন করছি বটে, কিন্তু ভজনটা রক্ষা করতে পারছি না। কেন? ওই বিভিন্ন অপরাধের ফলে ভজনটি নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য যত্নশীল, যত্ন পরায়ণ হয়ে আর ভজনকে ভালোবাসতে হবে। তো ভজন করতে গেলে কিছু কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যে কি করলে আমার ভজনটা টিকে থাকবে, কি করলে আমার ভজনটা রক্ষা পাবে। যেমন আছে দীনতা, দৈন্যতা। হর্ষে প্রভু কহে স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলো পরম উপায়। তো এই যে প্রেম প্রাপ্তির উপায় হচ্ছে হরিনাম সংকীর্তন, এটি কেমন করে করবে স্বয়ং মহাপ্রভু নিজেই দেখিয়েছেন। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমানী, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। তো বৈষ্ণব উত্তম হবে, কিন্তু উত্তম হয়েও নিরভিমান হবে। আরে স্বয়ং আমাদের নিত্যানন্দ প্রভু তিনি জগতের জীবকে দেখিয়েছেন বৈষ্ণবের আচার আচরণ কি হওয়া উচিত, সাধকের আচার আচরণ কেমন হওয়া উচিত। স্বয়ং নিত্যানন্দ প্রভু আমাদের রূপ সনাতন তারা নিজে দেখিয়েছেন আচরণ করে, যে কেমন করে ভজন করতে হয়। ওই যখন রামকেলিতে মহাপ্রভু এসেছেন, রূপ সনাতন সেখানে গিয়েছেন। রূপ সনাতন সেখানে গিয়ে দাঁড়িয়েছেন, দন্তে তৃণ ধারণ করে আর করজুড়ে দাঁড়িয়ে রয়েছেন। রূপ সনাতন বলছে প্রভুকে, প্রভু আমরা তো মানুষ নই, আমরা মানুষ নই, আমরা পশু। দেখুন বলছে আমরা মানুষ নই, আমরা পশু। দন্তে তৃণ কে ধারণ করে? পশুই তো দন্তে তৃণ ধারণ করে। পশু তৃণ খায়, তৃণ তো আর মানুষে খায় না, তাহলে পশু তৃণ খায়। তাই রূপ সনাতন দন্তে তৃণ ধারণ করে প্রভুর সামনে করজোড়ে দাঁড়িয়ে রয়েছে, যে প্রভু আমরা মানুষ নই, আমরা পশু, আমরা যবন হয়ে গিয়েছি। যবনের চাকরি করে, যবনের অন্নে প্রতিপালিত হয়ে আমরা যবন হয়ে গিয়েছি। ম্লেচ্ছ জাতি ম্লেচ্ছ শিবি করি ম্লেচ্ছ কর্ম, গো ব্রাহ্মণ দ্রোহী সঙ্গে আমারও সঙ্গম। তা আমাদের আচার্যগণ এইভাবে শিখিয়ে গেছেন। স্বয়ং ভগবান নিজে তিনি দেখিয়েছেন দীনতা কাকে বলে, দৈন্যতা কাকে বলে। ওই যেমন ভৃগুমুনি, সমস্ত মুনি ঋষিরা যখন একত্রিত হয়ে বলছে আচ্ছা ব্রহ্মা বিষ্ণু শিব, তো এই তিনের মধ্যে কে শ্রেষ্ঠ? তখন বলছে তাহলে একটা পরীক্ষা করা যাক, তিনের মধ্যে শ্রেষ্ঠ কে। তখন পরীক্ষা করতে গিয়ে ভৃগুমুনিকে পাঠালেন ব্রহ্মার সামনে। ব্রহ্মার কাছে গেল ভৃগুমুনি, যেমন মনে হচ্ছে পরীক্ষক এসেছে ছাত্রের পরীক্ষা নিতে, অথচ ভৃগুমুনির পিতা হচ্ছে ব্রহ্মা। তো ভৃগুমুনি ব্রহ্মার সামনে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু প্রণাম করছে না, দাঁড়িয়ে রয়েছে। ব্রহ্মা রেগে গেল, তুই বেটা পিতার সামনে এসে দাঁড়িয়েছিস আর পিতাকে প্রণাম করলি না। রেগে গেল, ভৃগুমুনি চলে গেল। ভৃগুমুনি চিন্তা করছে এ বাহ, আরে জীব তো ভুল করবেই, ক্ষমা গুণ যদি না থাকে তাহলে ও আবার কেমন আরাধ্য হবে, ও আরাধ্য হওয়ার যোগ্য নয়। চলে গেল মহাদেবের কাছে। এবার মনে হচ্ছে যেন প্রশ্নপত্রটা আরো বেশি কঠিন। ব্রহ্মাকে তো পরীক্ষা করে এসেছে, এবার মহাদেবকে পরীক্ষা করতে এসেছে, মনে হচ্ছে প্রশ্নপত্র আগের চেয়ে বেশি কঠিন। এবার গিয়ে মহাদেবকে একেবারে কটূক্তি করছে, বৈরাগীর সবাই বসে আছো স্ত্রীকে কোলে নিয়ে, আরে বাবা যতক্ষণ তুমি হরি কথা বলো ততক্ষণ স্ত্রীকে
কুল থেকে নামিয়ে হরি কথা বলো। এই যে অগণিত মুনি ঋষি বসেছে তারা তো সব বৈরাগী, আর বৈরাগীদের সামনে তুমি মা পার্বতীকে কুলে বসিয়ে নিয়েছো, তুমি কেমন স্ত্রীণ? এই রূপে কটূক্তি করছে মহাদেবকে। মহাদেব তো রেগে গিয়ে ত্রিশূল ছুটতে গেল, ভৃগুমুনি চলে গেল। চিন্তা করছে উনিও আরাধ্য নয়, এবার যাচ্ছে কোথায়? ওই যে বিষ্ণুর কাছে। কোনো শব্দ নেই, কথা নেই, কোনো অনুমতি নেই, একেবারে গিয়ে সপাটে বক্ষ দেশে লাথি। যে লাথি মেরেছে ভগবান বিষ্ণু উঠে করজুড়ে ভৃগুমুনির চরণ প্রান্তে দাঁড়িয়ে বলছে, মুনিবর, আমার এই কঠিন বক্ষ দেশে আপনার চরণের আঘাত, আপনার কোমল চরণে ব্যথা লাগেনি তো? আমার এ বক্ষ দেশ হচ্ছে কঠিন, আর কোমল হতে অতীব সুকমল হচ্ছে আপনার শ্রীচরণ। তো কঠিন পদার্থে সুকমল বস্তু আঘাতপ্রাপ্ত হয়নি তো? ভৃগুমুনি চিন্তা করছে, ওরে বাপরে, আমি তো একটা অন্যায় করিনি। এক তো কারোর ঘরে প্রবেশ করতে গেলে অনুমতি চাই, সেখানে অনুমতি হলো না, অনুমতি না নিয়ে প্রবেশ করলাম। মুখে তাকে কোনো কথা বললাম না, আঘাত করলাম। আবার হাত দিয়ে কোনো আঘাত করিনি, পা দিয়ে আঘাত করেছি, নিম্ন দেশে আঘাত করিনি, বক্ষ দেশে আঘাত করেছি। তাহলে এতগুলো অপরাধ আমি করেছি, কিন্তু সেখানে উনি করজুড়ে আমাকে বলছে আমার ব্যথা লাগেনি তো? তাহলে ভৃগুমুনি বলছে, আরে কলির জীব, আর কোন দেবতার আরাধনা তোরা করবি? আরাধনা যদি করতে হয়, আরাধ্য ভগবান যদি হয়, একমাত্র বিষ্ণুই আরাধ্য ভগবান, আর অন্য কোন দেব দেবী আরাধ্য হতে পারে না। আরাধ্য ভগবান আমাদের নিতাই চাঁদ। কি তার দীনতা, কি তার দৈন্যতা! সোনার পর্বত যেন ধুলাতে লুটাই। মহাজন বলেছেন, সোনার পর্বত যেন ধুলাতে লুটাই। কেন? শুধু একমাত্র কলির জীবকে হরিনাম করাবেন বলে। নিতাই চাঁদের মতন এমন কি দয়াল আছে? আর এমন দয়াল আমরা খুঁজে পাবো না, এমন দয়াল হবে না, হবার নয়। কিন্তু আমরা তার মহিমা বুঝি না। তিনি যে আমাদের জন্য কান্না করছেন, দু বাহু প্রসারিত করে দাঁড়িয়ে রয়েছেন আমাদেরকে উদ্ধার করবার নিমিত্তে, আমরা তার মহিমা বুঝি না। জয় জয় নিত্যানন্দ রোহিণী কুমার, পতিত উদ্ধার লাগি দু বাহু প্রসার। অন্যান্য যুগে হরিকে খুঁজতে গেলে বনে যেতে হতো, আর এই যুগে নিত্যানন্দ প্রভু বলছে, ও কলির জীব, ঘর থেকে তোমাদের বের হতে হবে না, তোমরা ঘরেই থাকো, তোমাদের খুঁজে আমি নেব, আমাকে খোঁজার জন্য তোমাদের বের হতে হবে না কষ্ট করে, তোমরা গৃহে থেকে হরি ভজন করো, আমি স্বয়ং তোমাদের খুঁজতে যাব। কিন্তু আমরা কি দেখতে পাই? দেখতে পাই না। কেন? আমরা তো দরজা জানালা লাগিয়ে বসে রয়েছি। যেমন দরজা জানালা লাগিয়ে যদি বলি সূর্যের আলো চাই, সূর্যের আলো চাই, সূর্যের আলো পাবো কি? পাবো না। তাই নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য দুবাহু প্রসার করে, আমাদেরকে কুলে তুলে নিবেন বলে। কিন্তু কপটতার দরজা যতক্ষণ না পর্যন্ত আমরা উন্মুক্ত করছি, ততক্ষণ পর্যন্ত এটি আমরা দেখতে পাচ্ছি না। আমরা তো বিষয় বাসনা এখনো পরিত্যাগ করতে পারিনি। করতে পেরেছি কি? আরে ঘুম থেকে যদি কেউ উঠে তাহলে বিছানাটা পরিত্যাগ করে, কিন্তু আমরা কিন্তু এখনো বিছানাটা পরিত্যাগ করতে পারিনি। আমরা বিছানা পরিত্যাগ করতে পারিনি। কিসের বিছানা? কামনা বাসনা রূপী বিছানা। ওই কামনা বাসনা রূপী বিছানার মধ্যে আমরা এখনো শুয়েই আছি। তাই যেদিন আমরা এই কামনা বাসনার বিছানা পরিত্যাগ করতে পারবো, সেদিন দেখব নিত্যানন্দ প্রভু সত্য সত্যই ওই দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে দুবাহু প্রসার করে। তাই এমন কৃপার অবতার, এমন করুণার অবতার আর হয়েছে, হবে। জগতের জীবকে দেখাচ্ছে স্বয়ং ভগবান। জগায় মাধায় কলসির কানা দিয়ে আঘাত করে মস্তক
থেকে রুধির ধারা বের করে দিল। স্বয়ং ভগবান তিনি আঘাত সহন করছেন, এই তার দীনতা। ভগবান হয়ে যদি এতটা আঘাত তিনি সহন করতে পারেন, আমরা দাস হয়ে কি মানুষের কথাটা সহন করতে পারবো না? আরে আমাকে তো দুটো কিল ঘুষি মারেনি, চর থাপ্পড় মারেনি, দুটো কথা বলেছে, এ দুটো কথা সহন করতে পারবো না? তাহলে আমরা কেমন করে তার সান্নিধ্যে যাব? আমরা তো রূপ সনাতনের আরাধ্য ধন চাই, রূপ সনাতনের আরাধ্য যিনি তাকে চাই। আরে বাবা, রূপ সনাতনের আরাধ্য যিনি তাকে পেতে গেলে তো রূপ সনাতনের অনুগত হতে হবে। সেই জন্য রূপ সনাতন বারবারই বলছে, তোমরা আমার মতন হও, আমার মতন হও। আমার মতন না হলে কিন্তু আমার আরাধ্য ভগবান তোমরা পাবে না। আজ কলির জীবকে হরিনাম করাবেন বলে স্বয়ং নিত্যানন্দ প্রভু তিনি আজ এই ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর কলির জীবের হাতে পায়ে ধরছে। ভাই রে তোদের পায়ে পড়ি, বাইরে তোদের পায়ে পড়ি, আমার প্রাণারাম গৌরাঙ্গ নাম একবার মুখে বলো। ভাইরে তোদের হাতে ধরি, পায়ে পড়ি, আমার প্রাণারাম গৌরাঙ্গ নাম একবার শুধু মুখে বলো। কোনো ভগবান করেছে? কোনো ভগবান করেছে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তো এসেছে, কই তিনি কি করেছেন? করেন নাই। রামচন্দ্র এসেছেন, করেন নাই। মহাপ্রভুর চেয়েও দীনতার অবতার হচ্ছেন আমাদের নিত্যানন্দ প্রভু, পরম ঔদার্যের অবতার। তাই দীনতা নিয়ে সর্বোপরি তার ভজন। আরেকটি কথা, আমাদের ভজন হবে সর্বোপরি গোপী আনুগত্যে, রাধারানীর আনুগত্যে। গোবিন্দের করুণা চাই, তো গোবিন্দের সেটা আমাদের জানতে হবে। সেই জন্য রঘুনাথ দাস গোস্বামী বলছে, জোনে ক্ষণমপি নয়ামি ব্রতমিদম, আমি কখনো যাব না তার মতন অপবিত্র ব্যক্তির সান্নিধ্যে, আমি কখনো যাব না, এটা আমার ব্রত। নিষ্ঠা, ভজন নিষ্ঠা। ওই সখীস্থলী থেকে রঘুনাথ দাস গোস্বামীকে মাঠা এনে দিয়েছিল, কিন্তু রঘুনাথ দাস গোস্বামী সখীস্থলের মাঠাটা নেননি। কেন? এখান থেকে আমাদের শিখতে হয় যে ভজন করতে গেলে ভজনের খুঁটিনাটি বিষয়গুলো কি, এগুলো জানতে হয়। অন্ন দোষ, সঙ্গ দোষ, ভূমি দোষ। তো রঘুনাথ দাস গোস্বামী তিনি তো রাধারানীর নিত্য কিঙ্কর, নিত্য সহচরী, রাধারানীর সেবাতেই তার মন। তো তিনি তো সখী নন, কিন্তু রঘুনাথ দাস গোস্বামীকে যে সেবা করে সে জনৈক ব্রজবাসী, সেই সখীস্থলী থেকে মানে চন্দ্রাবলীর এরিয়া থেকে মাঠা এনে দিয়েছিল। রঘুনাথ দাস গোস্বামী চিন্তন করছে, প্রতিদিন ছোট পদ্ম পাতায় মাঠা আনে, আর আজকে দেখছি এত বড় পাতা দিয়ে, এত বড় পদ্ম পাতা দিয়ে মাঠা এনেছে, আবার বেশি পরিমাণে। জিজ্ঞাসা করছে, এটা তুমি কোথা থেকে এনেছো? বলছে, কেন? চন্দ্রাবলী যেখানে থাকে সেই এরিয়া থেকে এনেছি। ও, তুমি সেখান থেকে এনেছো? মাঠাটা ছুঁড়ে ফেলে দিল। তুমি জানো না, তুমি জানো না সখীতে আমার কোনো মনোভাব নেই, আমার নিষ্ঠা কেবল রাধারানীর কিঙ্করিত্বে। আমি নিত্য রাধারানীর কিঙ্করি, নিত্য রাধারানীর দাসী, সখীতে আমার কোনো নিষ্ঠা নেই। সখীস্থলীটা তো 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যেই, এটা তো আর অন্য স্থান নয়। কিন্তু ব্রজমণ্ডলের মধ্যে হওয়া সত্ত্বেও দাস গোস্বামী সেটা গ্রহণ করলেন না, সেটা ছুঁড়ে ফেলে দিল। তাই ভজন করতে গেলে এই বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে, বিষয়গুলো আমাদের জানতে হবে।
কিন্তু কাল কোলাহলের এই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি, ভজনের চেয়ে আমাদের আড়ম্বরতাটাই বেশি, ভজনের চেয়ে আড়ম্বরতাটা বেশি। আমরা মানুষকে দেখাতে ভালোবাসি, সংগোপনে রাখতে ভালোবাসি না। ভজনের সম্পদ সর্বদাই গোপনে রাখতে হয়। মন্ত্র গোপনে থাকবে, জপমালা গোপনে থাকবে, সাধকের অভীষ্ট দেব গোপনে থাকবে, এমনকি সাধক সে নিজেও গোপনে থাকবে। তবে তো হবে ভজন। তাই রঘুনাথ দাস গোস্বামী তিনি দেখাচ্ছেন যে রাধারানীর আশ্রয়ে গোপী আনুগত্যে আমাদের ভজন হবে। গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। তাহার দৃষ্টান্ত লক্ষ্মী করিলা ভজন, তথাপি না পাইল ব্রজের ব্রজেন্দ্র নন্দন। পেয়েছে কি? পেয়েছে কি? লক্ষ্মী ঠাকুরানী পাই নাই। যেবা লক্ষ্মী ঠাকুরানী তিহ যে কাকলি শুনি, কৃষ্ণ পাশে আইসে প্রত্যাশায়, না পায় কৃষ্ণের সঙ্গ বারে তৃষ্ণার তরঙ্গ, তপ করে তবু নাহি পায়। ওই যখন কৃষ্ণ বংশীনাদ করলেন, সেই বংশীর ধ্বনি যখন বৈকুণ্ঠে উঠলেন, লক্ষ্মী ঠাকুরানী নারায়ণের পদসেবা করছে, বংশীর ধ্বনি যখন লক্ষ্মী ঠাকুরানীর কর্ণগোচর হলো, উনি ভুলেই গেছেন উনি যে স্বামীর পদ সম্বাহন করছেন। ওই স্বামীর পদসেবা বাদ দিয়ে বংশীর ধ্বনি যেখান থেকে আসছে, সে বংশীর ধ্বনির পিছনে পিছনে ছুটে যাচ্ছে। সেই বৃন্দাবনের আকাশে গিয়ে যখন উপস্থিত হলো, তখন দেখছে সে নরাকৃত পরব্রহ্ম, সে কদম্বতলে চরণের উপর চরণ বিন্যস্ত করে চিকন কালা গলায় মালা, অধরে মুরলী নিয়ে বংশীনাদ করছে। নিচে নেমে আসলো, প্রার্থনা করলো, একটু যদি তোমার সঙ্গ পাই। গোবিন্দ বলছে, তুমি আমার সঙ্গ চাও? তুমি যদি আমার সঙ্গ পেতে চাও, তাহলে আমি যার তার দাসী তোমাকে হতে হবে। লক্ষ্মী ঠাকুরানী বলছে, আপনি আবার কার দাসী? আপনি অখিল ব্রহ্মাণ্ড নায়ক, বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পিতা। আপনি আবার কারুর অধীনে থাকেন, এ তো আমার জানা ছিল না। বলছে, হ্যাঁ, আমি জাতে গোয়ালা, আর হচ্ছি আমি গোয়ালিনীর দাসী। কিশোরীর দাস মুই পিতবাস, ইহাতে সন্দেহ যার, যুগ যুগ জনম ভজন করে যদি, বৃথায় ভজন তার। আমি কিশোরীর দাস, মুই পিতবাস, ইহাতে সন্দেহ যার। গোবিন্দ বলছে, আমি রাধারানীর দাসী, আমি রাধারানীর দাস, রাধারানীর কিঙ্কর। রাধারানী হচ্ছে আমার প্রাণেশ্বরী, আমি তার দাস। এই বিষয়ে যদি কেউ সন্দেহ প্রকাশ করে, যোগ যোগ জনম ভজন করলেও তার ভজন বৃথা। ইহাতে সন্দেহ যার, বৃথায় ভজন তার। তো গোবিন্দ বলছে, আমি গোয়ালিনীর অধীনে থাকি, তুমি পারবে গোয়ালিনীর দাসী হতে? যদি হতে পারো, তবে তুমি আমার সঙ্গ পাবে। লক্ষ্মী ঠাকুরানী চিন্তা করছে, আমি হলাম রাজরাজেশ্বরী, রত্ন সিংহাসনে বসি, আর ও বেটি গোয়ালিনীর গোবর ঘাটে ছানা ননি মাখন দই তৈরি করে মথুরাতে মাথায় করে নিয়ে গিয়ে বিক্রি করে ওর দাসী হব আমি? আমার কি একটা সম্মান নেই? আমার কি সম্মান নেই? আমি গোয়ালিনীর দাসী হব? এটা হতে পারে না। যদি হতে না পারে, তাহলে যাও, তুমিও আমার সঙ্গ পাবে না। তাই আজ পর্যন্ত পেল না। পাবো পাবো, অবশ্যই পাবো। আমি সমস্ত কিছু পরিত্যাগ করে আর বেলবনে তপস্যা করব। বলছে, তপস্যা করতে থাকো, কিন্তু পাবে না। তপ করে তবু নাহি পাই, আজ পর্যন্ত পেল না। তাই গোপী আনুগত্যে ভজন, গোপী আনুগত্যে ভজন না করলে ব্রজের ব্রজেন্দ্র নন্দনকে পাওয়া যাবে না, রাধা গোবিন্দের সেবা পাওয়া যাবে না, রাধা গোবিন্দের সেবাতে মন লাগবে না। আমাদের যদি মনের অভিলাষ থাকে বৃন্দাবনে
নিবৃত নিকুঞ্জে যে যুগল রয়েছেন সখীগণ পরিবেষ্টিত হয়ে রত্নবেদে আলো করে, সেই যুগল মাধুরী যদি আস্বাদন করতে চাই, সেই যুগল মাধুর্যের আস্বাদন যদি আমাদের অন্তরাত্মা পেতে চায়, যদি মনের স্বাদ থাকে আমরা নিবৃতে নিকুঞ্জে রাধারানীর এবং যুগল কিশোরের সেবা পাব, তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই গোপী আনুগত্যে ভজন করতে হবে। এছাড়া বিকল্প কোনো পথ নাই। রাধা কৃষ্ণের লীলা অতি গুরুতর, দাস্য সখ্য বাৎসল্যের না হয় গোচর। বাৎসল্য রসের রসিক যারা তারা জানে না, সখ্য রসের রসিক যারা তারা জানে না। এটি কারা জানে? এটি জানে তারা। কারা? সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়, সখী হয়ে ভজন। সখী আর মঞ্জুরির মধ্যে পার্থক্য আছে। রাধা কৃষ্ণের নিবৃত নিকুঞ্জে রাধা কৃষ্ণের যে নিঘুর লীলা, এই নিঘুর লীলা সখীরা পর্যন্ত জানে না। অনেক দিনেরও স্বাদ আছোই হিয়ায়, তোমার নিঘুর লীলা স্ফুরাবে আমায়। বহুমূর গৌরাঙ্গ গোসাই, এই কৃপা করো যেন তোমার গুণ গায়। যে কুলে জন্ম হোক না কেন, যে সে দেহ পাইয়া, তোমার ভকত সঙ্গে ফিরি তোমার গুণ গাইয়া। অনেক দিনের স্বাদ আছো এ হিয়ায়, তোমার নিগুর লীলা স্ফুরাবে আমায়। এখানে নিগুর লীলাটা কি? এখানে নিগুর লীলাটা হচ্ছে নিবৃত নিকুঞ্জে রাধা গোবিন্দের যে বিলাস, এই নিগুর লীলা। এই নিগুর লীলার সংবাদ সখীদের পর্যন্ত নাই। আচ্ছা, সখীরা পর্যন্ত যে লীলার সংবাদ জানে না, সেখানে তাহলে বাৎসল্য রসের রসিক যারা, দাস্য রসের রসিক যারা, সখ্য রসের রসিক যারা, তারা কেমন করে জানবে? তাদের পক্ষে জানা সম্ভব? যেখানে তারা জানে না, যেখানে সখীরা জানে না, সেখানে গোপী আনুগত্যে ভজন না করে কেমন করে জীব সেই রসের সন্ধান পাবে? শুধু ওই রাধা কৃষ্ণের উপাসনা করলেই হবে? করলে হবে না, আগে জানতে হবে বিষয়টা কি। গঙ্গা জলে ডুবালেই হবে না, আগে জানতে হবে তার মহিমাটা কি, তবে ক্রিয়া হবে। নাকি গঙ্গা জলে ডুবালেই হবে? গঙ্গা জলে ডুবালে হবে না, মহিমা জেনে যদি ডুবাই তবে তার ক্রিয়া। ঠিক তদ্রূপ ওই রত্নবেদে আলো করে রয়েছে রাধা কৃষ্ণ, তার সেবা করলে হবে, আগে জেনে সেবা করতে হবে। আমি কি চাচ্ছি, কি করছি? আমি চাচ্ছি মনে মনে বৃন্দাবনের রাধা কৃষ্ণের ভজন করব, বৃন্দাবনের রাধা কৃষ্ণের আরাধনা করব, কিন্তু এদিকে আমার কোনো যোগ্যতাই নেই, নাই কোনো সিদ্ধ প্রণালী, নাই কোনো ভজন সম্পদ। তাহলে আমি কেমন করে সেই সেবা পাবো? কি সেই সেবা তো আমি পাবো না, আমি পেতে পারি না। তাই সেই সম্পদ পেতে গেলে আমাদের পূর্ব মহাজনগণ অর্থাৎ রূপ রঘুনাথ রূপ সনাতনের তদানুগত্যে বসে, গুরুর পা সখী মঞ্জুরির আনুগত্যে বসে ভজন করতে হবে, তাই না? তবে তো পাবো। তাই ভজিব রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধীন, ভজন করা হবে, মহাপ্রভুর কৃপা হলে হবে। রাধা কৃষ্ণের আরাধনা, যুগল বিলাসের এই যে সম্পদ বা এই যে নিগুড় লীলা আমার হৃদয়ে স্ফূর্তিপ্রাপ্ত হবে কখন? যদি মনটা গৌরের চরণে লাগাতে পারি। গৌরের কৃপা ছাড়া হবে না গো, গৌরের কৃপা ছাড়া হবার নয়। রাধা পদ সুধা রাশি, সেই পদে করিলা দাসী, গোরা পদে বাঞ্ছি বিলাচ্ছিত। এই গুরুদেব এই স্বরূপটা দিয়েছে। গুরুদেব কিন্তু দাস্য দিয়েছেন, ব্রজের দাস্য দিয়েছেন, কিন্তু ব্রজের যে দাস্য সেটা দেননি। কি দেননি?
ব্রজের যে সখ্যরসের দাস্য সেটা দেননি, বা বাৎসল্য রসের যে দাস্য সেটা দেননি, দিয়েছেন কি? রাধা পদ সুধা রাশি, সেই পদে করিলা দাসী। বলেনি তুমি সখাদের দাস, তুমি নন্দ বাবা যশোদামার দাসী। একটা পরিচয় দিয়েছে, আজ থেকে তুমি রাধারানীর দাসী। তো তুমি যে রাধারানীর দাসী, এই যে প্রেম রস মাধুরী তুমি আস্বাদন করবে কেমন করে? মনটা রাখবে গৌরের চরণে। পাত্র ছাড়া তো রস আস্বাদন করা যাবে না। এখন আমি জল পান করতে চাই, পাত্র ছাড়া জল পান করতে পারবো? জল পান করতে গেলে কমসে কম অঞ্জলি করতে হবে, তবে জল পান করতে পারবো, অথবা পাত্র দিয়ে জল পান করতে পারবো। ঠিক তদ্রূপ এই যে রাধা কৃষ্ণের নিগুড় রস, এই যে প্রেমলীলা, প্রেম বৈচিত্র্য, এই সকল লীলা মাধুরী আস্বাদন করার একমাত্র পাত্র হচ্ছে মহাপ্রভুর চরণ। গোরাপদে বাঞ্ছি বিলাচিত, মনটা সবসময় গৌর 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 গৌরে ডুবে থাকতে হবে। এই গৌর প্রেমটাই নামান্তরে রাধা প্রেম, এটা আর অন্য কিছু নয়। রসরাজ মহাভাব দুই এক রূপ, এই গৌরের প্রেমটাই নামান্তরে রাধা প্রেম। রাধা প্রেম বলতে আলাদা কিছু নাই। ভক্তিঙ্গৃত পুণ্য রাশি তথা তথোৎসর্বতে হৃদ্য অকস্মাৎ পদাম্ভুজ সুধাম্বু রাশি। মহাপ্রভুর চরণে যার যেমন যেমন প্রীতি, যেমন যেমন অনুরাগ জন্মেছে, রাধারানীর চরণেও তার তেমন তেমন প্রীতি, তেমন তেমন অনুরাগী জন্মাবে। আরে বৃন্দাবনে গিয়ে কি হবে? নবদ্বীপে থাকো, নবদ্বীপে থাকো। বৃন্দাবন আর নবদ্বীপ কি আলাদা? একই তো বস্তু, আলাদা নয়। কিন্তু যখনই আমরা আলাদা করব তখনই বুঝতে হবে প্রবলেম আছে, অসুবিধা আছে। ও সঠিক রূপে জানে না। বৃন্দাবন আর নবদ্বীপ আলাদা নয়, দুই এক, একে দুই। এই তো এক মহাপ্রভু, তিনি দুই হয়েছেন, দুই রাধাকৃষ্ণ, তিনি এক হয়েছেন। এই তো, এছাড়া তো আলাদা কিছু নয়। তাই কখনোই যাতে আমরা এরকম মন্তব্য না করি বৃন্দাবনে গিয়ে কি হবে, শুধু নবদ্বীপে থাকো, এরকমটা নয়। এই সব করিয়া বামে যাব বৃন্দাবন ধামে, এই মনে করিয়াছি আশা। তাই তো ঠাকুর মহাশয় বলছে। তো তিনি তো বৃন্দাবনে যাবার আশা করেছেন, তিনি কি নবদ্বীপে থাকবেন না? যদি বলি, বলছে না না, নবদ্বীপ আর বৃন্দাবন অভিন্ন, আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই, একই কথা। সেই জন্যে ভজিব রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধীন। এই যে প্রেম সম্পদ পাবো, প্রেম সম্পদ কোথা থেকে পাবো? এই প্রেম সম্পদ একমাত্র প্রাপ্ত হব গুরু কৃপায়, যদি গুরুচরণে নিজেকে সমর্পণ করতে পারি। এছাড়া উপায় নাই। রাধা কৃষ্ণের আরাধনা করব, গৌরের আরাধনা করব, নিতাই চাঁদের আরাধনা করব গুরুদেবের চরণে থেকে। গুরুচরণে যদি নিষ্ঠা না থাকে, ভক্তি না থাকে, শ্রদ্ধা প্রীতি ভালোবাসা না থাকে, তাহলে মহাপ্রভুর ভজন আর রাধাকৃষ্ণের ভজনই কি করব? গুরুদেবকে যথার্থ রূপে ভালোবাসা, গুরুদেবকে যথার্থ রূপে সেবা করা। আগে গুরু তত্ত্ব বুঝতে হবে, তবে তো আসবে ভক্তি। শুধু দীক্ষা নিলে তো হবে না, মন্ত্র নিলাম হয়ে গেল, হবে কি? আগে গুরুদেব ওই তত্ত্বটা কি সেটা বুঝতে হবে, সেটা জানতে হবে। গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা। শাস্ত্ররূপে কহে জ্ঞান, আত্মরূপে অধিষ্ঠান, দেখো বাকারে না করে উপেক্ষা। তো এই যে গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দিচ্ছেন সবাকারে, কে কে? ওই স্বয়ং নিত্যানন্দ প্রভু, ওই স্বয়ং মহাপ্রভু। তিনি গুরুরূপ ধারণ করে আচার্য মাং বিজানিয়াত না অবমান্যতা করেছেন, ন মর্ত বুদ্ধ সুয়ত সর্বদেব ময় গুরু। তিনি তো এসেছেন আচার্য রূপে, গুরুরূপে। তিনি তো আমার মতন এই অধমকে, পতিতকে, নরকের কীটকে কৃপা করেছেন। অযাচিত মোহেন পতিত হেরি জোপহ যাচি দেওল হরিনাম, কিশোরীর ভান্ডারের নিধি যেচে যেচে বিলাই রে। ব্রহ্মার দুর্লভ প্রেম, অনর্পিত নাম প্রেম যেচে যেচে বিলাই রে। কে কে বিলাবে? একমাত্র গুরুদেব ছাড়া। গুরুদেব ছাড়া এমন করুণার অবতার আর কেউ নাই।
সেই জন্যে সর্বোপরি গুরুদেবের চরণে, নিতাই চাঁদের চরণে, মহাপ্রভুর চরণে নিজের মনটাকে নিবিষ্ট রাখতে হবে, তবে হবে, এছাড়া হবার নয়। সেই জন্যে নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি বললেন, ভজিব রাধাকৃষ্ণ হইয়া প্রেমাধীন। তাই আমরা যাতে সকলে গুরুদেবের চরণে নিজের মনটাকে নিবিষ্ট রাখতে পারি, আমরা যাতে সকলে মহাপ্রভুর চরণে, নিতাই চাঁদের চরণে, সীতানাথের চরণে মনকে নিবিষ্ট রেখে আর রাধা কৃষ্ণের যে প্রেম মাধুরী, রস মাধুরী, লীলা মাধুরী, নাম মাধুরী, রূপ মাধুরী আস্বাদন করতে পারি। এই বলে আজ ভাগবতীয় কথা এখানে বিশ্রাম দিচ্ছি। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে তুমি এইবার দয়া কর গো রাধে, রাধে গোবিন্দ। ও গো মহাভাব স্বরূপিণী গো রাধে গোবিন্দ। ও গো বৃন্দাবন বিহারিণী গো রাধে গোবিন্দ। জয় 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 শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন মোহন। তুমি কত সুন্দর, কত সুন্দর, শ্যাম সুন্দর মদন মোহন। কোটি তটে বসন সুন্দর, শ্যাম সুন্দর মদন মোহন।
ললাটের তিলক সুন্দর, শ্যাম সুন্দর মদন মোহন। গলে বনমালা সুন্দর, গলে বন চরণের নূপুর সুন্দর, গলে বন মালা সুন্দর চরণের। হাসি সুন্দর, বাসি সুন্দর চরণের, নূপুর সুন্দর, হাসি সুন্দর। মাথায় কাকর কেশ সুন্দর, গলে বন মালা সুন্দর, মাথায় কাকর। শ্যামের মাথায় ময়ূর পাখা, দেখো শ্যামের মাথায় ময়ূর পাখা। রাধা রানীর নামটি লেখা, শ্যামের মাথায় ময়ূর পাখা। আরে রাধা রানীর নামটি লেখা, শ্যামের মাথায় ময়ূর পাখা। রাধা রানী আরে দেখে ধৈর্য না যায় রাখা, রাধা রানীর নামটি লেখা, দেখে ধৈর্য। আরে রাধা রানীর নামটি লেখা, দেখে ধৈর্য না যায় রাখা। রাধা রানীর জয় শ্যাম সুন্দর মদন মোহন, বৃন্দাবন চন্দ। জয় শ্যাম সুন্দর, জয় জয় রাধা কান্ত, রাধা বিনোদ, শ্রী রাধে গোবিন্দ। জয় জয় রাধা রমণ রস হরে, শ্রী গোকুলানন্দ। গৌর মোদের রাধা রমণ, গৌর মোদের রাধা রমণ। করে মুরলী বাঁকা চরণ, গৌর মোদের রাধা রমণ। রাধা রানীর সমন্দরণ, গৌর মোদের রাধা রমণ। গৌর মোদের মদন মোহন, গৌর মোদের প্রাণ গদাধর বানে যতক্ষণ, গৌর মোদের মদন মোহন প্রাণ গদাধর। গৌর মোদের দামোদর, গৌর
দামোদর নব কিশোর নটবর গৌর মোদের দামোদর গৌর মোদের বংশীধারী গৌর মোদের গদাধর রায় কিশোরী গৌর মোদের বংশীধারী গদাধরাজ अरे गौर मोदर बंशीधारे गदाधराज राय किशोर गौर मोदर बंशीधारे गदाधराज गौर मोदर बंशीधारे गदाधराज राय किशोर गौर मोदर जय जय राशेश्वरी दीन दिने भानुकुल चंद्र जय जय राशेश्वरी दीन दिन राय भानुकुल चंद्र जय जय राशेश्वरी विनोदिनी राशेश्वरी विनोदिनी महाभावेर स्वरूपिणी राशेश्वरी विनोदिनी वृंदावन बिहारिणी राशेश्वरी विनोदिनी दारायसे भानुबाला दारायसे संगे चिकन काला दारायसे भानुबाला संगे हृदय कुंजे नाचत देखे हृदय कुंजे नाचत देखे संगे सह चोरिले हृदय कुंजे नाचत देखे संगे सह बांशी बजाए गिरिधारी बांशी बजाए श्यामेर बामेर आई किशोरी बांशी बजाए गिरिधारी चौदिके सब सहचरी बांशी बजाए गिरिधारी नाचे आमार राय किशोरी सम्मुखे नाचे ललिता पियारी नाचे आमार राय किशोरी सम्मुखे नाचे सम्मुखे नाचे मयूर मयूरी नाचे आमार राय किशोरी
চাঁদের গলায় তারার মালা, শ্যামকে ঘিরে ব্রজবালা, চাঁদের গলায় তারার মালা, শ্যামকে চাঁদের গলায় তারার মালা, শ্যামকে ঘিরে ব্রজবালা, চাঁদের গলায় তারার মালা, শ্যামকে ঘিরে ব্রজবালা, চাঁদের গলায় তারার মালা, শ্যামকে ঘিরে ব্রজবালা, अरे श्याम के घेरे ब्रजवाला, चादर गलाय तारर माला, श्याम के घेरे ब्रजवाला। जय जय राशेश्वरी भेन भेन राय भान कुल चंद्र, जय जय ललिता शाखायदि ज्योत सखी वृंद, जय जय श्री रूप मंजरी आदि मंजरी अनंग, जय जय पूर्णमासे कुंडलता, जय वीरा वृंद, আমরা অকল প্রাণে ডাকতে পারি হারা ভোগবিন্দ, যেন আকুল প্রাণে ডাকতে পারি, আকুল প্রাণে ডাকতে পারি, রাধা কুণ্ড তটে বসে আকুল প্রাণে ডাকতে পারি, রাধা কুণ্ড। আমি আর তো কিছু চাই না গো, চাইলে তুমি দিও না গো, আর তো কিছু চাই না গো, সেবা পাবো প্রাণ জোড়াবো, আমি সেবা পাবো প্রাণ জোড়াবো, তোমার দাসের দাসী হলো সেবা পাবো প্রাণ জোড়াবো, তোমার দাসের দাসী হলো সেবা পাবো, আমি তোমার দাসের দাসী হলো সেবা পাবো প্রাণ জোড়াবো, তোমার দাসের দাসী হলো সেবা পাবো, যেন আকুল প্রাণে ডাকতে পারি হারা ভোগবিন্দ, যেন আকুল প্রাণে ডাকতে পারি। শ্রী কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे,
হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 রাম রাম হরে হরে জয় রাধে 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 একবার নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল গদাধরের বল গৌর হরি হরি বল একবার নিত্যানন্দ ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দীপে ভরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন মেরা পর লইলে নাম পায়ে প্রেম ধন এবার নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল গদাধরের বল গৌর হরি হরি বল এবার নিত্যানন্দ গৌর হরি হরি বল 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 ব্রহ্মানন্দ হরি হরি বল বল হরি কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হে রাম 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম রাম হরে হরে হে রাম হরে রাম রাম হরে হরে হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে রাম হরে রাম রাম হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
বলে সন্ধ্যা আরতি কি জয়। সমাপ্ত মহামহাপ্রতাপশালী ভুবনেশ্বর শিব সাধু ঠাকুরের